আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, মনে লইল না। পাগল হওয়ার সাধ ছিল মোর, নবীর সাথে লাগাইব ডোর। পাগল হওয়ার সাধ ছিল মোর, নবীর সাথে লাগাইব ডোর। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাওয়া হইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না। করনি পাগল ছিলেন, সকল দন্ত ফেলে দিলেন, করনি পাগল হইলেন, সকল দন্ত ফেলে দিলেন। আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাগল না, আমার মন হইল দুনিয়ার পাগল, তারে পাগল, আমার মন হইল দুনিয়ার পাগল, নবীর পাগল হইল না। আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না, আল্লাহ যাহার প্রেমে পাগল, তার পাগল মন হইল না, আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি হইল না, আমি যে প্রেমের কলঙ্ক, প্রেমিক নামটি হইল না, আমায় পাগল হইল না, পাগল হইতে দিল না, সাধন ভজন হইল না, আমার মনে লইল না। লাগলো আগুন রে পায়ের গায়ে, গাতে হেলানো অবস্থায়, লাগলো আগুন রে পায়ের গায়ে, গাতে হেলানো অবস্থায়, ইশকের আগুন জ্বালাইলো গাছ, রে পাই তো জ্বলল না, ইশকের আগুন জ্বালাইলো গাছ, রে পাই তো জ্বলল না, আমায় পাগল হইল না, সাধন ভজন হইল না, আমায় মনে লইল না। গৌস পাক
বরফে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক লোক গেছে, বলে যে ও গাউসে পাক আমাকে বলেন ইশক কাকে বলে। তিনি বললেন যে রেফায়ের কাছে যাও। সৈয়দ আহমদ আল কবির রেফাই রাদিয়াল্লাহু আনহু তার কথা বলে দিলেন। তার তিনি কে? তিনি যখন মদিনা শরীফে গেলেন, রওজা মুবারকের কাছে যে সালাম দিলেন, সালাতু সালামু আলাইকা ইয়া জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাত সালাম দিয়ে বললেন, আমি তো সবসময় বাড়ির থেকে সালাত সালাম দেই আপনাকে, আজকে আপনার কদম মোবারকে আমি হাজির হয়ে গেছি, আপনি দয়া করে আপনার ডান হাত মোবারক বের করে দেন, আর চুমু খেতে চাই, আমি চুমু খেতে চাই আপনার দস্ত মোবারকে, পবিত্র হাত মোবারক। রওজা মোবারক থেকে ডান হাত বেরিয়ে আসলো। তখন সমস্ত পৃথিবীতে একটা ঝলক, আলোর ঝলক হয়ে গেছে। তখন মদিনা শরীফের হেরেম শরীফের ৯৯,০০০ প্রায় ১,০০,০০০ লোক তখন উপস্থিত ছিলেন, এবং গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু সেই সময় উপস্থিত ছিলেন। এই পাগলামি দেখলে ইশকের জন্য তার কাছে না পাঠায় আর কারো কাছে পাঠানো যায়? যে ইশকের কথা আমার কাছে জিজ্ঞেস করতে আসছো, যাও জানতে হলে রেফায়ের কাছে যাও। হ্যাঁ, উনি তখন গাছে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, ইশক কাকে বলে আমি একটু জানতে চাই। হঠাৎ আগুন ধরে গেল গাছে, গাছ জ্বলে গেল, রেফাই জ্বলে নাই। বলে, দেখছো ইশক কাকে বলে? দেখো, দেখলে এই জন্য এই কথাটা।